যারা গাজাতে রোজা রেখে বোমা মারতেছে, ইরানে মানুষ রোজা রাখবে আজকে, তাদের উপর বোমা মারতেছে, তারা কদিন খাবারই পাবে না। পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে রোজা রাখে, সামান্য পান্তা ভাত খেয়ে রোজা রাখে, তারা রোজা রাখে ইফতার করতে পারে না, অথবা রমজান ছাড়াও উপাস থাকে রোজার মতো। আপনি তাদের কষ্টটা আপনি ফিল করবেন। হয়তো মনে করি যে সেহরিতে যদি খুব বেশি পানি খাই তাহলে কি হবে, সারাদিন শরীর পিপাসা বা তৃষ্ণা লাগবে না। বেশি পানি খেলে শরীরে বেশি লবণ চলে যাবে। প্রথম আপনাকে বলি, আমরা সেহরিতে যে কি ভুলটা করছি, যেটা কারণে রোগগুলো আরো বাড়ে, ওজন আরো বেড়ে যাচ্ছে, পেন আরো বেড়ে যাচ্ছে, আরো টায়ার্ড লাগে, সারাদিন ধরে আপনি পিপাসা লাগে, সেটা আপনাকে বুঝে ফেলতে হবে। এখানে 1 নম্বর ভুল যেটা হচ্ছে সেটা হলো সেহরি মানে পেট ভরে খাওয়া, সেটা করা যাবে না। সেহরিতে আপনি বেশি খেলে সারাদিন ক্ষুধা কম লাগবে, বেশি পেটে ক্ষুধা থাকবে। আমি দেখছি বাংলাদেশের কোন ফিটনেস গুরু অথবা ডাক্তার বলতেছিল যে আপনি সেহরিতে বেশি করে প্রোটিন খাবেন, সেহরিতে প্রোটিন বেশি খাবেন, কিন্তু আপনাকে আগে ফাইবার এবং প্রোবায়োটিক খাওয়া তার আগে। আর 3 নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে যে হয়তো মনে করি যে সেহরিতে যদি খুব বেশি পানি খাই তাহলে কি হবে, সারাদিন শরীর পিপাসা বা তৃষ্ণা লাগবে না। বেশি পানি খেলে শরীরে বেশি লবণ চলে যাবে, তাহলে উল্টো আপনার শরীর আরো বেশি ড্রাই থাকবে, পিপাসা ফিল করবেন। উল্টো পানি খাবেন মিডিয়াম পরিমাণে, সাথে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে খাবেন, তাহলে আপনার সারাদিন পিপাসা লাগবে না। উল্টা একজন দেখি বাংলাদেশের ডাক্তার বলতেছিল যে লবণ খায় না, লবণ খেলে শরীরে আরো পানি শুকিয়ে যাবে। উল্টো লবণ শরীরের কোষের ভিতরে পানিটাকে শাটল করে নিয়ে আসে, তখন কি হয়, কোষে পানিটা থাকে। কোষে পানি থাকা মানে আপনি এনার্জি এবং হাইড্রেটেড এবং পিপাসা বা ক্ষুধা আপনার কম লাগবে বা সহজে এগুলো কন্ট্রোল করতে পারবেন। দেখুন, অনেকে বেশি করে মাংস খেলে বেশিক্ষণ পেটে থাকবে, বেশি মাংস তো পেটে 1 থেকে 3 ঘন্টা থাকে বা 3 দিনও থাকে, রেড মিট কিন্তু 3 দিন পেটের মধ্যে থেকে যায়, ইন্টেস্টাইনের মধ্যে ডাইজেশন প্রসেস চলতে থাকে। তো এখানে এটা না, ব্যাপারটা আপনার গোল হবে যত ক্লিন ইন্টেস্টাইন থাকে। রমজানের উদ্দেশ্য এটা না যে ক্ষুধা কম লাগানো অথবা পেটে ক্ষুধা হবে, রমজান সিয়াম সাধনা করা। আপনি পেইনটাকে ফিল করবেন, না খেয়ে যে থাকার যে উল্টা ক্ষুধাটাকে ফিল করেন। যারা কষ্টের মধ্যে আজকে, যারা গাজাতে রোজা রেখে বোমা মারতেছে, ইরানে মানুষ রোজা রাখবে আজকে, তাদের উপর বোমা মারতেছে, তারা কদিন খাবারই পাবে না। পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে রোজা রাখে, সামান্য পান্তা ভাত খেয়ে রোজা রাখে, তারা রোজা রেখে ইফতার করতে পারে না, অথবা রমজান ছাড়াও উপাস থাকে রোজার মতো। আপনি তাদের কষ্টটা আপনি ফিল করবেন। উল্টো যেটা করবেন, আপনি বেশি মাংস খাবেন না, মাংস খাবেন সন্ধ্যাতে খাবেন। ভোরাতের সময় বা সেহরিতে এসে আপনি একটু মাছও খেতে পারেন, চাইলে ডিমও খেতে পারেন। প্রোটিন খান, কিন্তু আপনি প্রোবায়োটিক এবং ফাইবার, ইসবগুলো বসি, লেবু এবং ভিনেগার এবং পিঙ্ক সল্ট মিশানো যে পানিটা, এটা আপনার রাখতেই হবে। 7 নম্বর মিস্টেক দেখেন যেটা করি, যে সবজি। রমজানে তো সবজি খাওয়া যাবে না, রমজানে সবজি মুখে লাগে না। রমজানে আপনার সবজি বেশি প্রয়োজন, কারণ আপনি যেমন আপনার জাতলে একটা সারাদিন যে পানি খাবেন না, আপনি ক্লিনজিং হওয়া দরকার আছে। যত বেশি ফাইবার থাকবে, ফাইবার গাটে আগে তত ভালো করে ক্লিনস করতে সাহায্য করে। কারণ ফাইবার মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, ফাইবারের কাজে ঝাড়ু দেওয়া। আর ঝাড়ু দেওয়া যখন বন্ধ হয়ে যায়, মানে ক্লিনজিং বন্ধ হয়ে গেলেই কোলেস্ট্রলটা বেড়ে যাবে, বুঝতে পারছেন? লিভারই কোলেস্ট্রল তৈরি করে যখন আপনার শরীরে ইনফ্লামেশন আছে। ইনফ্লামেশন কেন হবে? যখনই আপনার আনডাইজেস্টেড খাবার বা টক্সিন কোথাও স্টোর হবে। অনেক বেশি করে ভাত খেলে পুরা প্রচুর ক্যালোরি সারাদিন আপনাকে এই এনার্জি রাখবে, না। আপনাকে যদি এনার্জি রাখতে চান, এনার্জাইজ রাখতে চান, আপনার গোল হবে যে ভাতটা কম খাওয়া। কারণ ভাত আপনাকে ইনসুলিনটাকে স্পাইক করাবে। যখন ইনসুলিন স্পাইক হবে, তখন আপনার যে সমস্যা হবে সেটা হলো ইনফ্লামেশন বাড়বে। ইনফ্লামেশন আপনার শরীরের স্ট্রেসকে বাড়িয়ে দেয়। রাখবেন, স্ট্রেস বাড়িয়ে দিলে কর্টিজল আসবে। কর্টিজল যদি বেড়ে যায়, তখন আপনার আরো বেশি ক্ষুধা ফিল করবেন। কর্টিজল কারণ ল্যাপটিন রেজিস্ট্যান্স তৈরি করে, কর্টিজল গ্রলিন মানে হাঙ্গার হরমোন তৈরি করে। এগুলো সবগুলো কানেক্টেড কিন্তু। সো শর্করা যত কম খাবেন তত আপনার স্ট্রেস কম থাকবে, রোজাটা আপনার ভালো যাবে। অনেকে রমজানে ফাইবার খায়, কম খায়, সেহরিতে খায় না। সেহরিতে ফাইবারটা বেশি দরকার। আপনি বলছেন ফাইবার খেলে তো দ্রুত হজম হয়ে যাবে, তাহলে পেটে খাবার থাকলো না। দ্রুত হজম হয়ে যাওয়া এটা আরো ভালো, এতে করি সারাদিন ক্লিনজিং হবে। রমজান আমি বলেছি না, আমার আগে ভিডিওগুলো দেখেন, আমি বলেছি যে যদি আপনি রমজানটা ঠিকমতো পার করতে পারেন, আপনার রমজান শেষ, আপনি সুস্থ। ঠিক আছে? কিভাবে? এই ফাইবারটা একটা বড় ভূমিকা রাখে সেখানে। ফাইবার ক্লিনস করে, ফাইবার খাবারটা ভালো অ্যাবজর্ব করতে সাহায্য করে,
হজম করতে সাহায্য করে। ফাইবারটা আপনার পেটের গুড ব্যাকটেরিয়ার খাবার, বুঝতে পারছেন? এখন আপনি অবশ্যই গুড ব্যাকটেরিয়া দিয়ে খাওয়া শুরু করবেন, এই যে টক দই দিয়ে খাওয়া শুরু করবেন, কিন্তু আপনি করবেনই, কিন্তু আপনার ফাইবারটা লাগবে। আমি আরেকটা মিস্টেক আমি বলি যেটা অনেকেই করে, আমি সন্ধ্যা রাতে বেশি করে খাই, সেরিতে একটু খাই, একটু পানি খাই, সেরিতে খাবারই খাই না। রাসূলুল্লাহ বলছেন তোমরা অবশ্যই সেহরি করবা, এর মধ্যে বারাকা আছে। আপনি খাবার খাবেন না, ক্ষুধা লাগে না, এটা কিন্তু ব্যাপার না, এটা বিগ ফ্যাক্টর না। আপনি খাবেন কি খাবেন না, আপনি খাবেন কি খাবেন না, এটা ডিপেন্ড করবে আপনি সারাদিনের জন্য কোন ধরনের ক্লিনজিং করার মাধ্যমে কি কি আপনি অ্যাচিভ করতে চান। সেভাবে আপনার সেরি কি খাবেন বা খাবেন কিনা এটা ঠিক করবেন। আপনার ক্ষুধা নাই, আপনি ফাইবার অ্যাসিড ড্রিঙ্ক খান, একটু বলে বসি লেবু এবং পিঙ্ক সল্টের যে চারটা যে মিক্সরটা আছে না, এটা দিয়ে আপনি খাওয়া শুরু করেন। অলওয়েজ সেহরি এবং ইফতারটা দিয়ে শুরু করবেন। আবার বলি চারটা জিনিসের এই মিক্সন ছাড়া আপনি ইফতার শুরু করবেন না, সেহরি শুরু করবেন, এই ভুল করা যাবে না। আবার বলি এর মধ্যে কি আছে, লেবু, অ্যাপল সাইডার ভিনেগার, কিছু বলে বসি এবং পিঙ্ক সল্ট, এই চারটা জিনিসের যে মিক্সনটা, এটা দিয়ে আপনি প্রথম ক্লিনজিং করে ফেলেন। আপনি ফাইবার, ক্লিনজ, অ্যাসিড ব্যালেন্স করে ফেলতে পারলে, লবণ ব্যালেন্স করে ফেলতে পারলে আপনার পরবর্তী হজম কাজগুলো সহজ হবে। আপনি সারা দিনের যে আপনার এনার্জি দরকার সেটা আপনার সাহায্য করবে। আবার উল্টো করেন না যে ক্লিন না করে পেটে খাবার রেখে দিলে ক্ষুধা কম লাগবে, এটা না। যদি পেটে খাবার থেকে যায় তখন উল্টো আপনাকে ক্ষুধা লাগাবে, স্ট্রেস তৈরি করে আপনার ক্ষুধা আপনাকে একটা প্রেশার মধ্যে দিয়ে রাখবে। যত স্টোমাক ক্লিন করি, এমটি করি, ক্লিন করি, আপনার একটা লো ইনফ্লামেশন, লো সুগার, লো ইনসুলিন, এটা হচ্ছে আপনার গোল। এরপরে আপনার হজম এবং পুরো সিস্টেমটাকে ব্যালেন্স রাখার জন্য আপনার লাগবে হচ্ছে প্রোবায়োটিক। সেই প্রোবায়োটিকটা আপনি অবশ্যই খাবেন। মানে এই দুটো জিনিস ছাড়া আপনার সেরি কখনো হবে না। কারণ একে যেমন চারটা জিনিসের মিক্সন ড্রিঙ্কস লাগবে আপনার এনার্জি, পেটের ক্লিনজিং এবং পিএইচ ব্যালেন্সের জন্য, অ্যাট দ্য সেম টাইম আপনার সারাদিনের জন্য আপনার প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এসে আপনার হোমিওস্টেসিস লেভেল রাখা, নিউট্রিশনটা অ্যাবজর্ব করা, ভাইটামিনগুলো কনভার্ট করা এবং আপনার পেটের ওভারঅল গাট হেলথ এবং ইনফ্লামেশন কমিয়ে রাখার জন্য এই প্রোবায়োটিক বা টক দই ড্রিঙ্কস আপনি কোনো সেহরি ব্যবসা শুরু করবেন না, সোজা কথা মনে রাখবেন। তাহলে এই দুটো জিনিস খাবার পরে এখন দেখেন আপনি খাবার কোনটা, আপনি মাংস খাবেন, মাছ খাবেন, নাকি ডিম খাবেন, নাকি ভাত, ফল, চিজ, বাটার, ভেজিটেবল, আপনি যে কোনো খাবার চুজ করতে পারেন। তবে যেটা বলেছি সেহরিতে মাংস থেকে ডিম এবং মাছ ভালো, তবে ইফতার আপনি মাংস খেতে পারেন, সমস্যা নেই। ফ্রুটস ইফতার সেহরি 2 জায়গায় রাখা যায়। ডায়াবেটিস একটু কম খাবেন, ভাত সেহরিতে না খাওয়াই ভালো, ভাত আপনি ইফতারে খাওয়ার চেষ্টা করেন। সেহরিতে উল্টা পারলে আপনি একটু ওটমিল খেতে পারেন, ওটমিল গুড ফাইবার। আর মাছটা ইফতার সেহরি 2 জায়গায় খেতে পারেন, সবজি সালাদ ইফতার সেহরি 2 জায়গায় খেতে পারেন। যেহেতু সেহরিতে ক্ষুধা কম থাকে, সালাদের দিকে যাওয়ার দরকার নাই। যদি চান একটু সবজি খেতে পারেন, যারা ডায়াবেটিক, যারা প্রোবায়োটিক এবং ড্রিঙ্কস তো খাবেনই, তাই না? আর ডিম ইফতার সেহরি 2টার জন্য আইডিয়াল। আবার ইফতারে যে মেজর ভুলটা করছে সেটা কিন্তু করা যাবে না, ভাজা পোড়া প্রচুর খেয়ে ফেলতেছি, মানে সিঙ্গারা, চমচা, চপ, পেঁয়াজু, বড়া, বেগুনি, এতগুলো যায় না। যদি আপনি খুব হেলদি মানুষ হন, 1-2টা ভাজা খান, সমস্যা নেই। আর ইফতারে যেটা বেশি ভুল করে ফেলে মানুষ, ওভারইট করে ফেলে। একটু ভেরি কেয়ারফুল। ওভারইট করা মানে রাতটা ভালো ঘুম হবে না, সেরিতে উঠতে আপনি টায়ার্ড ফিল করবেন। আবার অনেকে ভুলটা ইচ্ছে করে ইফতার প্রচুর ভাজা পোড়া, প্রচুর ভাত মাংস খেয়ে আর সেরিতে খায় না ইচ্ছে করে। আমি একবেলা চলে আসছি, এটা না। সবসময় মোরালেশন মেনটেন করবেন। ইসলামিক সব কিছু সিস্টেমেটিক। আপনি সারা রাত আপনি তারাবি পড়ে পড়ে টায়ার্ড গেলেন, তাহাজ্জুদ পড়লেন না। তাহাজ্জুদ হচ্ছে স্ট্রংলি রিকমেন্ডেড। আর তারাবিটা হলো মাত্র সুন্নাহ, এবং বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে এটা শুধুমাত্র নফল ইবাদত, রাসূল ইসলাম নিয়মিত করেন নাই। কিন্তু যেটা রাসূল ইসলাম এবং সাহাবারা নিয়মিত করেছেন এবং স্ট্রংলি রিকমেন্ড করা হয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুদ। এই জন্য আমরা সেহরিতে তাহাজ্জুদের জন্য উঠে এই ড্রিঙ্কসটা, অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, ইসবগুল বসি এবং পিঙ্ক সল্টের এটা প্রচুর খেয়ে আপনার বাথরুম যদি ক্লিন হয়, তারপর দই খেয়ে আপনি এভাবে পড়ে যান, তাহাজ্জুদে পড়ে যান, আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে সুপর্দ করেন নিজেকে, নিজের আকুতি দিয়ে আল্লাহর কাছে সবকিছু চান, সবার জন্য দোয়া করেন, মুসলিম উম্মার জন্য দোয়া করেন, আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার জন্য দোয়া করেন। তারপরে এসে আপনি একটু পানি খান, আপনি সাপ্লিমেন্টটা খান, যদি সাপ্লিমেন্ট খাওয়া লাগে সাপ্লিমেন্টটা খান। তারপরে দেখেন আপনার গোলটা কি, আপনি যদি কোন লেভেলে আছেন সেই বিষয়ে আপনি সেরি ঠিক করেন। কিন্তু সেরিতে যেটা
পাস্তা খাওয়ার সবাই যেটা খাবেন সেটা হচ্ছে ফাইবার ড্রিঙ্কস, দই, একটু ফল, একটু বাটার, একটু ডিম। এটা একদম আইডিয়াল। ইত্যাদি আপনি সব কিছুই খান, কিন্তু ভাজা পোড়াটা কম খাবেন, ভাত রুটি কম খাবেন, যাতে আপনার এনার্জি থাকে। এই বাবদগুলো যেন ভালো হয়। আল্লাহ হাফেজ। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার সেহরি ইফতার আমরা কি ভুল করি এবং কিভাবে আমরা আমাদের রোগভিত্তিক শরীর খাবারটা চেনে নিতে পারি। মনে রাখবেন, রমজানটা একটা চমৎকার সময় যেখানে আপনার স্পিরিচুয়াল হিলিং করা এবং পুরো শরীরের ওভারঅল ডিটক্স এবং ক্লিনজিং এবং হিলিং করার জন্য। সেজন্য আপনারা রোগভিত্তিক ডায়েটটা ফলো করুন, যেটা আমি বারবার করে বলছি। আর রমজানের সাপ্লিমেন্টটা অবশ্যই খাবেন, যাতে রমজানে সুস্থ হওয়ার সময় সাপ্লিমেন্টটা খেয়ে তো আপনি নিউট্রিশনালি হিলিংটা করবেন। আর রমজানে অবশ্যই থেরাপিগুলো নেবেন, কারণ রমজানের থেরাপি নিলে একটু বেশি উপকার পাবেন, কারণ বডি ইজ ক্লিন অ্যান্ড রেডি টু গো। যখন বডি অলরেডি হিলিং প্রসেসে আছে, আপনার একটু সাপ্লিমেন্ট, কিছু এক্সট্রা থেরাপি আপনার হিলিংটা এবং পুরো বছরের সুস্বাস্থ্যের জন্য একটা চমৎকার একটা সাপোর্ট আপনি দিতে পারলেন, যেটা আপনার পুরো বছর সুস্থ থাকার জন্য কাজ করবে ইনশাআল্লাহ।